আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। পুঁজিগমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুবই ভালো আছেন। প্রতি বছর গরমের শেষে এবং যখন বর্ষা মৌসুম অলরেডি শুরু হয় তখন অনেকেই আমার সাথে যোগাযোগ করেন, ভাইয়া লাগবে ছাতা। তো আমরা পুরো টিম নিয়ে আসছিলাম, এখানে টিম মেম্বার আরও আছেন। আমরা 7 নম্বর টিমের সবাই মেম্বার। আমরা আসছি চায়না গুয়াংজুতে এবং সবাইকে নিয়ে আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে ছাতা ফ্যাক্টরি। আলহামদুলিল্লাহ এবার আনফরচুনেটলি অনেক কিছু আমাদের সামনে চলে আসছে। আমরা সবাই অনেক ঘুরছি আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, আমরা আসছি একটা ছাতা ফ্যাক্টরিতে। ছাতা ফ্যাক্টরির ভিতরে অনেক ছাতার অনেক ভ্যারাইটিস আছে। এই জায়গায় যদি দেখেন, এখানে একটা রেঞ্জের ছাতা আছে, নিচে একটা রেঞ্জের ছাতা আছে, মানে এই ফ্যাক্টরি সব ধরনের ছাতা করে। কিন্তু আমি আপনাদেরকে, যারা ভিডিও দেখেন আমার রেগুলার, আপনাদেরকে আমি দুটো জিনিস ক্লিয়ার করার জন্য আজকে ভিডিও দিচ্ছি। ফার্স্ট হচ্ছে, যারা কমার্শিয়ালি ছাতা করতে চাচ্ছেন তাদেরকে বলবো, এখন এবছর ছাতা করার আর সময় নাই। কারণ আপনারা প্রতি বছর যখন সামার শুরু হয় তখন আপনাকে ছাতা করতে হবে, অর্থাৎ উইন্টারটা শেষ করার পরে সামার যখন শুরু হয়ে যায়, দ্যাট মিনস হচ্ছে যখন আপনার জানুয়ারিতে, তখন হচ্ছে ছাতা করার ফার্স্ট পিরিয়ড চলে যায়। এখন আপনারা যারা ছাতা করবেন অলরেডি তখন এটা ম্যানুফ্যাকচার করতে সময় লাগে 15-20 দিন বা 1 মাস, আবার যেতে লাগবে 1.5 মাস, 2.5 মাস পরে যখন দেখা যাবে যে আবার রেনি সিজনটা, রেইনটা বা বর্ষাটার লাস্ট মোমেন্টে থাকবে, তখন আর কমার্শিয়ালি করা, হোলসেল করা টাফ হয়ে যাবে। তখন যারা রিটেলার আছে কিনে ফেলবে। প্রথম বিষয় হচ্ছে এটা। তো আপনারা যারা ছাতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, এই বছর আর আমার সাথে যোগাযোগ করে লাভ নেই, কারণ আপনার যোগাযোগ করতে হবে নেক্সট ইয়ার। আচ্ছা, আর 2 নম্বর যে বিষয়টা সেটা হইতেছে, এটা একটা ইউনিক জিনিস। দেখেন, ছাতার আবার কাভার দেখছেন, বাচ্চাদের জন্য চমৎকার। যাই হোক, এটা গত বছর আমি দেখছি, অনেক কিছুই আসলে বের হয়। যাই হোক, এখানে যদি আমি ছাতা দেখাই আপনাদেরকে, 1000 রকমের ছাতা আছে। ছাতা দেখায় শেষ করতে পারবো না। এই সাইডে আছে। প্রথম বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি কিনা, যে আসলে টাইমিংয়ে হচ্ছে না, ঠিক আছে। আর সেকেন্ড যে জিনিসটা, যারা একদম নতুন ছাতার ব্যবসায় নামতে যাচ্ছেন, আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। অলরেডি বাংলাদেশে কিছু ছাতা কোম্পানি আছে, তারা যে জিনিসটা করেন সেটা হইতেছে, এই যে ফেব্রিক্সটা আছে, এটা বাংলাদেশে হয় না, এটা কিনে নেয়। আর এরপরে এইখানে ধরেন এই যে প্লাস্টিকের পার্টগুলো আছে, এগুলো আলাদা খুলে নিয়ে যায়। তাহলে আপনি ধরেন একটা রেডি ছাতা, এইটা যদি আপনার 100 সেন্টিমিটার, জাস্ট উদাহরণ দিচ্ছি, 100 সেন্টিমিটার কিউব জায়গা নেয়, যখন এটা খুলে নেয়, ওই একই জায়গায় 3টা ছাতার মাল চলে যায় খুলে যখন এটা নেয়। সুতরাং এটা শিপিং কস্ট বেঁচে যায়, ট্যাক্স বেঁচে যায়। সুতরাং তারা কিন্তু খুব কমে নেয়। তাহলে আপনার বলবেন, ভাইয়া চায়না থেকে ছাতা নিয়ে ব্যবসা করা পসিবল না? অবশ্যই পসিবল। এবং ছাতাতে আপনার প্রফিট থাকে, একদম যদি কমও থাকে তাতেও ছাতাতে প্রায় 50-50 প্রফিট থাকে, ঠিক আছে। দেখেন, এটা হচ্ছে ইউনিক আইটেম, যেটা বাংলাদেশে তৈরি করা পসিবল না। আপনাকে তখন, যদি বাংলাদেশে ছাতা নিয়ে আপনি ব্যবসা করতে চান, আপনাকে এই ধরনের ইউনিক, এটা বাংলাদেশে পৌঁছাই গেছে, চায়না থেকে গেছে, এই ধরনের ইউনিক আইটেম নিয়ে ব্যবসা করতে হবে, ইউনিক ছাতা নিতে হবে। কিন্তু কমন যে সমস্ত ছাতা আছে, যেমন এই ধরনের ছাতা, বা এই যে এইখানে যে ধরনের ছাতা আছে, এই ধরনের ছাতা সরাসরি চায়না থেকে নিয়ে কমার্শিয়ালি বলতে আমি বুঝাইতে চাইছি, যারা আপনারা 1-to-1 সেল করবেন না, আপনারা যারা হোলসেল করবেন, তাদের জন্য এই ইনফরমেশনটা খুবই জরুরি। ছাতার জন্য আপনারা এই কাজটা আপনাকে করতে হবে, যে আপনারা যারা ছাতা নিতে চান, ব্যবসা করতে চান ছাতা নিয়ে, আপনাদের ইউনিক আইটেম নিতে হবে, যেটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা পসিবল না। যেমন এইটা আছে, আমি দেখাই, ঠিক আছে। এইখানে যে ছাতার কোনো অভাব নাই, এই যে এটা আছে দেখেন, এটা কিন্তু সারা পৃথিবীতে চলে। সুতরাং যাদের যদি ছাতা কারো লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। আর যারা চায়নাতে আসছেন, তাদেরকে আমি বলবো যে, ভাই একটা জিনিস খেয়াল করবেন, ছাতা কিন্তু আপনাকে এয়ারপোর্টে হ্যান্ড লাগেজে নিতে দিবে না। অনেকেই দেখি শখ করে ছাতা কিনে ব্যাগের মধ্যে নিয়ে যান, প্রতিবার দেখি অন্তত 4-5টা ছাতা দেখি ফেলায় খালি। সুতরাং কেউ হ্যান্ড লাগেজে ছাতা নেবেন না। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন। পুঁজিগমের সাথে থাকেন, আরও এক্সাইটিং, আরও ইনফরমেটিভ
চায়নার বিজনেস সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আসতেছে, এবং জুন জুলাই থেকে চায়নাতে আমরা অফিস নিতেছি। আপনাদের চায়নাতে নিশ্চিন্তে আপনার ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।